আসসালামু আলাইকুম। এশিয়া কাপের প্রথম ম্যাচ বাংলাদেশ হংকংয়ের সাথে দুর্দান্তভাবে জিতে গেল 7 উইকেটের বিনিময়ে। এই জয়টা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বিকজ শ্রীলঙ্কার সাথে এশিয়া কাপের সেকেন্ড ম্যাচটা জয় হওয়ার জন্য এবং ওইটা জিততেই হবে বাংলাদেশকে, না হলে কিন্তু সুপার ফোরে যাওয়াটা খুবই ডিফিকাল্ট হবে বাংলাদেশের জন্য। বিকজ একদম লাস্ট ম্যাচ হচ্ছে যাই 16 তারিখে আফগানিস্তানের সাথে। আফগানিস্তান ইজ ভেরি স্ট্রং সাইড। যাই হোক, কথা সবগুলো বলবো, বাট এই ম্যাচে প্রথম ম্যাচে হয়েছেটা কি? প্রথমে বাংলাদেশ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং আপনার প্লেইং এক্সিটা সেম প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে এই এক্সিটা নিয়ে বাংলাদেশ খেলতে পারে, যেভাবে বলেছিলাম সেম যে প্রেডিকশনটা ছিল সেম প্রেডিকশন নিয়ে আসলে বাংলাদেশ নেমে গিয়েছে। একটা ধারণা ছিল ভাই, ওটা থেকে বলছিলাম। এবং দুর্দান্ত আমি মনে করি যে এই প্লেইং এক্সিটা যে টিমটা আজকে খেলেছে হংকংয়ের সাথে, এটা অ্যাট দিস মোমেন্ট দুর্দান্ত একটা টিম বাংলাদেশের টি-20 ফরম্যাটে। এবং আমরা দেখেছি যে আজকে পারফরমেন্সটা ওই রকম। পারফরমেন্সের কথা যদি বলি তাহলে শুরুতেই বাংলাদেশ প্রথমে বোলিং করতে নেমে আপনার খারাপ না, ভালো বোলিংয়ে করেছে। তবে মুস্তাফিজুর রহমান কোনো উইকেট পায় নাই, ইকোনমি রেট ছিল দুর্দান্ত। এবং তানজিদ হাসান সাকিব দুর্দান্ত বল করছে, 2টা উইকেট পাইছে, ইকোনমি রেটও দুর্দান্ত ছিল, 22 রানের মতো দিয়েছে। তবে রিশাদ হোসেন ভাই, তার থেকে আমরা আরো ভালো কিছু আসলে এক্সপেক্ট করি, বাট সে উইকেট 2টা পাইছে, তাও কিন্তু লাস্ট দিকে। এবং ইকোনমি রেটটাও আসলে ভালো ছিল না, প্রায় 30-এর উপরে রান দিয়ে দিছে। এবং তাসকিন আহমদ, যার কাছ থেকে আসলে বেশি এক্সপেকটেশন ছিল, সেও আজকে এক্সপেন্সিভ, আপনার প্রায় 40 রানের কাছাকাছি চলে গিয়েছে তার রান। তার ইকোনমির রান রেট কিন্তু অনেক হাই। অ্যান্ড উইকেট 2টা পাইছে, বাট একটু ইকোনমিক্যাল হতে হবে। টি-20 ফরম্যাটে ইকোনমিক্যাল না হলে কিন্তু অনেক প্রবলেম। আপনি উইকেট না পেতে পারেন, বাট ইকোনমি আপনার থাকতে হবে ভালো। বাট ওইটা যদি বলি তাহলে আমাদের মুস্তাফিজুর রহমান 11 ম্যাচ হয়ে গিয়েছে, এখনো কোনো 11 ম্যাচ খেলার পরে এখনো কোনো উইকেট পায় নাই টি-20তে, লাস্ট 11 ম্যাচের পরে। তো এটা বাংলাদেশের জন্য একটু আমি মনে করি যে একটা চিন্তার বিষয়। বাট মুস্তাফিজুর রহমান ইজ বেস্ট বোলার ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড ইন দিস ফরম্যাট। আশা করি যে সে দুর্দান্ত কামব্যাক করবে এবং সেকেন্ড ম্যাচে ইনশাল্লাহ এশিয়া কাপের সেকেন্ড ম্যাচে কামব্যাক করতে পারে। আর আরেকজন বোলার যার কথা না বললে না, শেখ মেহেদী। আমরা জানি যে সে ডট বল করে থাকে বা তার বলগুলো সবসময় দুর্দান্ত হয়ে থাকে। রিসেন্ট পারফরমেন্সের কথা বলতেছি আর কি, দুর্দান্ত, বাট আজকে কোনো উইকেট পায় নাই। তো এটা আর কি, 2জন বোলার উইকেট পায় নাই, বাট আর 3জন বোলার 2টা করে 6টা উইকেট পাইছে। এটা আর কি, বা আমাদের বোলিং ইউনিটটা ছিল, বোলিং ইউনিটের পারফরমেন্স এটাই ছিল। আর যদি ব্যাটিং ইউনিটের পারফরমেন্সের কথা বলি তাহলে আজকে আমাদের ওপেনিং স্লটে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম আবার মনে করেন যে পারফরমেন্স ওই রকমটা আসলে যেটা এক্সপেকটেশন করেছিলাম ওই রকম আসলে পারফরমেন্স পাই নাই। 14 বলে 19 রান পারভেজ হোসেন ইমন। আমরা আসলে আপনার কাছ থেকে আরো ভালো পারফরমেন্স আশা করি, স্ট্রাইক রেট আরো দুর্দান্ত হবে। এবং সেম থিং তানজিদ হাসান তামিমের জন্য আরো ভালো, আরো বিগ স্কোর চাই। এবং লিটন কুমার দাস 1 ডাউন, রিসেন্টলি তার পারফরমেন্স তার হয়ে কথা বলতেছে, সে ফর্মে ফিরে আসতেছে। আমরা দেখেছি যে নেদারল্যান্ডস সিরিজে, পাকিস্তান সিরিজে, আপনার ওই যে শ্রীলঙ্কা সিরিজে, শ্রীলঙ্কাতে গিয়ে যে আমরা এই রিসেন্টলি যে 3টা সিরিজ আমরা জিতেছি, তার মধ্যে ব্যাটিংয়ে মানে অনবদ্য ভূমিকা ছিল আপনার আমাদের লিটন কুমার দাসের। এবং আজকে যে ইনিংসটা 59 রানের ইনিংসটা অনেক গুরুত্বপূর্ণ। হয়তো বা স্ট্রাইক রেট 151 হতে পারে, বাট এইটা অ্যাট দিস মোমেন্ট এই ফিজে এটা এনাফ। ওই যে বিপক্ষ দলের প্লেয়াররা কি করছে আমরা দেখেছি না, 42 রান নিচে 40 বলে। তো আমাদের লিটন কুমার দাস 40 নাকি 42 বলে আপনার নিয়েছে আজকে 39 রান, একটা 6 ছিল। হ্যাঁ, তো ওভারঅল স্ট্রাইক রেট ছিল আপনার 151, এটা খারাপ না, ভালো। এবং আরেকজন কথা না বললেই নয়, আমাদের তাওহিদ হৃদয়, তার মনে করেন যে আজকে 35 রানের ইনিংসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয়ের এই পার্টনারশিপটা আসলে অনেক গুরুত্বপূর্ণ ছিল। ভাই বলবেন যে আপনার এই পার্টনারশিপটা না হলেও বাংলাদেশ জিতে যাইতো না। বাংলাদেশ তো ভাই যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে, তাই একটু স্ট্রাইক মনে করেন যে স্লো রেখেও ব্যাটিং করছে, এটাও ভাই খারাপ কিছু না। উইকেট যে ফালা নাই এটাও মানে অনেক বড় একটা ব্যাপার, বিকজ যে কোনো কিছু হয়ে যেতে পারে। এবং এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ, এশিয়া কাপের ম্যাচ।
এখানে 2 পয়েন্ট মানে অনেক কিছু। আজকে যদি বাংলাদেশ হেরে যাইতো তাহলে অনেক সমালোচনা তো হইতো, প্লাস বাংলাদেশ অনেক প্রেশারের মধ্যে থাকতো, এবং হয়তো বা সেকেন্ড ম্যাচে শ্রীলঙ্কার সাথেও আসলে প্রেশারের কারণে ভালো পারফরমেন্স করতে পারতো না এবং হেরে যেত আলটিমেটলি বাংলাদেশ। এটা আর কি, যাই হোক, জিতা তো জিতাই। তবে একটা কথাই লাস্ট বলবো, এটা হচ্ছে যে বাংলাদেশের পারফরমেন্স এটাই আজকে ছিল, এবং কিছু মনে করেন যে ক্যাচ বা হাফ চান্স বাংলাদেশ মিস করছে এটা। তবে কিছু রিভিউ ছিল, ক্যাপ্টেন্সি আমাদের লিটন কুমার দাসের দুর্দান্ত ছিল, ওভারঅল দুর্দান্ত পারফরমেন্স। বাট একটা কথাই বলার ছিল, যেটা আফসোসের বিষয় হচ্ছে যাই, ওইটা বাংলাদেশ চাইলে হংকংকে 110-এর মধ্যে আটকাইতে পারতো, বাট ওইটা হয় নাই। আমাদের বোলাররা আজকে একটু এক্সপেন্সিভ ছিল, তারা মনে করেন যে হংকংকে দিয়ে দিল 143 রান, যেটা আসলে আমি মনে করি যে একটু এক্সপেন্সিভ। হংকংকে এই উইকেটে আমি মনে করি যে 110-এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট টিম আটকাতে পারতো, বাট ওইটা হয় নাই। এটা একটা আফসোসের ব্যাপার এই ম্যাচে। আর ওভারঅল কোনো আফসোস নাই, পারফরমেন্স দুর্দান্ত লেগেছে, এবং আমরা আশা করতেছি যে ইনশাল্লাহ 13 তারিখে শ্রীলঙ্কাকে দুর্দান্তভাবে আমাদের পারফরমেন্স দিয়ে, দুর্দান্ত পারফরমেন্স করে তাদেরকে হারাবো এবং সুপার ফোরে আমরা চলে যাব। আমরা এই গ্রুপ থেকে আফগানিস্তান এবং বাংলাদেশ সুপার ফোরে যাবো, এমনটা আসলে আশা করতেছি। ইনশাল্লাহ এমনটাই হবে। আল্লাহ হাফেজ। আপনাদের মতামত জানাবেন এবং দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।